অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে তাদের, প্রথমে তো আমরা সবাই তাকে সমর্থন দিয়েছিলাম যে এত বড় মানুষ, নিরপেক্ষ লোক, কিন্তু দেখলাম যে সে মোটেও নিরপেক্ষ ছিল না। সে আসছিল তার আত্মীয় স্বজন এবং তার নিজের ঘনিষ্ঠজনদের পুনর্বাসন কেন্দ্র বানাইছিল। তার নিজের ভাইপোকে সে ডেপুটি প্রেস সেক্রেটারি বা তার গ্রামীণ ব্যাংক থেকে একজনকে এনে সে স্বাস্থ্যমন্ত্রী বানাইলো, তার কোনো কাজ নাই। তারপরে লামিয়া মোর্শেদ তার যে ওখানে তাকে এনে একটা ইয়েতে বসালো, তার কোনো কাজ নেই, খালি তার সঙ্গে ঘুরে বেড়ানো ছাড়াও। তার পদবি ছিল চিফ কোঅর্ডিনেটর ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি বলে আর কি। কিন্তু গত 18 মাসে একটা মিটিং করে নাই সে এটা নিয়ে। তো তাহলে আপনি যে সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা খরচা করে এদের পিছনে এই টাকা, মানে তাদের গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, এই সমস্ত কেন করলেন এগুলো? আর আপনি 14 মাসে 14 বার বিদেশ গেলেন এটা, এবং একটাও কোনো দ্বিপাক্ষিক ভিজিট ছিল না, একমাত্র মালয়েশিয়াটা ছাড়া। ফলে হয় কি, দ্বিপাক্ষিক ভিজিট না হলে যেটা হয়, দ্বিপাক্ষিক ভিজিট বলে যারা দাওয়াত দেয় সেই গভর্নমেন্ট তাদের ওই খরচ বহন করে আর কি, থাকা খাওয়া সব কিছু তারা দেয়। তো সেটা না হওয়ার ফলে এই গরিব জনগণের ট্যাক্সের টাকা সে এইভাবে ধ্বংস করলো। তার আর একজনের সঙ্গে নিয়ে যেত 40, 50, 60 জন করে। তো এই টাকাগুলো দেখেন, একটা উদাহরণ দিই, উনি এখন নাকি জাপানে আছে শুনলাম, জাপানে কোনো কাজে গেছে আর কি। তো এইটা যদি সে এখন ক্ষমতায় থাকতো, এটাকেও সে দেখাইতো দ্বিপাক্ষিক ভিজিট। কিন্তু এটা যে দ্বিপাক্ষিক ভিজিট না, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং মানে থ্যাঙ্কস গড, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে উনি ক্ষমতায় নাই, নাইলে এইটাকে দেখেন দেশের কোটি কোটি টাকা খরচা করতো আরও 40-50 জন সাথে নিয়ে যেয়ে, তাই না? তো এই লোকটার বা তার সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না। সে খালি আসছিল নিজের স্বার্থ দেখা, গ্রামীণ ব্যাংকের কত রকম সুযোগ সুবিধা নেওয়া, নতুন নতুন লাইসেন্স নেওয়া, আদম ব্যাপারীর লাইসেন্স নিয়েছে, নার্সিং ইনস্টিটিউটের লাইসেন্স নিয়েছে, ইউনিভার্সিটির, এইগুলোই করেছে সে, অন্য কোনো কাজ করে নাই। ফলে এই সরকার তো একটা ভীষণ মানে চাপের মধ্যে পড়বে এখন।